মানে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন চায় না শিক্ষার্থীরা সুন্দরভাবে ভোট দিতে চায়। এটা খুবই স্পষ্ট, কারণ আমরা যখন প্রথমবার দাবি জানিয়েছিলাম তারা বলেছিলেন যে আমরা বিবেচনা করছি, আমরা করব, এবং আমরা এটা ইচ্ছাকৃতভাবে করি নাই। আমরা সহজ সরল মনে তাদেরকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তারা সেই বিশ্বাসে ভঙ্গ করেছেন। তারা স্পষ্ট করেছেন তারা ইচ্ছাকৃতভাবে আসলে চায় না, তারা ইচ্ছাকৃতভাবে এটা করছে, তারা চায় না শিক্ষার্থীরা ঠিকঠাকভাবে ভোট দেয়। বন্ধুগণ, আমরা দেখবেন এখানে আইএমএল আছে, আইএমএল এ চাইলেই শামসুন্নাহর হলকে দেওয়া যেত, কিন্তু শামসুন্নাহর হলকে দিয়েছে আবার ইউল্যাবে। মানে এগুলা কোনো, আমি জানি না কোনো অর্থ বহন করে কিনা, কেন তারা এমন করছেন। আমরা বিকল্প প্রস্তাব দিচ্ছি। আমরা মনে করছি কার্জন এলাকায় শহীদুল্লাহ হল এবং ওমর একুশে হল এগুলোকে চাইলে যে নতুন যে 22 তলা বিল্ডিং হয়েছে সেখানে দিতে পারে। এখানে ফজল মুসলিম হলকে ইতিমধ্যে যে কার্জন মেইন বিল্ডিংটাতে কেন দেওয়া হয়েছে সেখানে সেটা রাখা যেতে পারে, তাহলে ডিসেন্ট্রালাইজড হয়ে যায়। এছাড়াও সুফিয়া কামাল হলকে ভূতত্ত্ব বিভাগে শিফট করা হয়েছে, সেই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। এফবিএসে চাইলে 71 হল এবং মুজিব হলকে দিতে পারে। কলাভবন এলাকায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলকে দিতে পারে এবং জসিম হলকে দিতে পারে। সিনেট ভবন এলাকায় ইতিমধ্যে সূর্য সেন এবং মহসিন হল আছে, এটা অনেকটা ফিজিবল। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে স্যার সার্জেন্ট জহুরুল হক হল দিতে পারে এবং এফ রহমান হল দিতে পারে। উদয়ন স্কুলের ওইখানে সবচেয়ে ফিজিবল হচ্ছে SM হল এবং যদি জগন্নাথ হলকে দেওয়া হয়, তা আমরা সেই দাবি জানাচ্ছি। IML এর শামসুন্নাহর হলকে দিতে পারে, কারণ শামসুন্নাহর হল থেকে বেরে এসে এখানে কিন্তু IML খুব বেশি দূরত্বে নয়। আর আগের যে দাবি সোশ্যাল ওয়েলফেয়ার এলাকায় মৈত্রী এবং বঙ্গমাতা হলকে দিতে পারে। সেই ক্ষেত্রে আমাদের সব মিলে ভোটার এলাকা বা জুন হয় মাত্র 9টা, এখন 8টা আছে। জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করতে হবে, একটা বাড়বে আর একটু রিঅ্যারেঞ্জ করতে হবে। আমরা আশাবাদী বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কালো এবং আমি মনে করি যে নীল নকশা এঁকেছে, বা এই নির্বাচন কমিশন নীল নকশা এঁকেছে যাতে শিক্ষার্থীরা ভোট দিতে না আসে, সেই নীল নকশা তারা আর বাস্তবায়ন করবে না, বরং তারা একটা শিক্ষার্থী বান্ধব কেন্দ্র স্থাপন করবে যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে ভোট দিতে যাবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আজকের দিনেও ডাকসু কেন্দ্রিক একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমরা দেখেছি, আমরা বারবার করে আপনাদের আশঙ্কার কথা জানিয়েছি যে একটা বৃহৎ একটা শক্তি, বৃহৎ একটা রাজনৈতিক শক্তি তারা আবারও ডাকসুকে বানচাল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমরা দেখছি নানান সময় নানান যে প্রতিক্রিয়া আমাদের সামনে দৃশ্যমান হয়েছে। সর্বশেষ হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে তারা খেলতে চেয়েছিল, তবে আজকে প্রধান বিচারপতির নেতৃত্বে অ্যাপিলেট ডিভিশন যে রায় দিয়েছেন সেই রায় শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। সেই রায়কে আমরা সাধুবাদ জানাই। আমরা আশা রাখব আগামী দিনেও কোনোভাবে যেন হাইকোর্ট শিক্ষার্থীদের স্বার্থান্বেষী কোনো স্বার্থের বিরুদ্ধে কোনো রায় না দেয়, এতটুকু আমরা আশাবাদী। গণ অভ্যুত্থান পরবর্তীতে ডাকসু হচ্ছে, গণ অভ্যুত্থান যে আশা আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করতে হলে ডাকসু যেমন গুরুত্বপূর্ণ, একই সাথে ডাকসুর প্রতি শিক্ষার্থী আগ্রহ এবং ডাকসু ইফেক্টিভ হওয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেই জায়গায় আমরা বলেছি ভোটারদেরকে আগ্রহী করার জন্য ভোটাররা যেভাবে চায়, যে অনুকূল পরিবেশ চান, কাছাকাছি চায়, ভোট কেন্দ্র কীভাবে চায় সেটা ভোটারদের মর্জি মাফিক তাদের সুবিধা অনুযায়ী করতে হবে। কিন্তু নির্বাচন কমিশন কেন জানি আমাদের বিষয়টা বারবার করে এড়িয়ে যাচ্ছেন। আমরা যে প্রস্তাবনা দিচ্ছি ঠিক 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে নির্বাচন কমিশন ভিন্ন একটা প্রস্তাবনা তারা হাজির করতেছেন, আউট অফ নয় সেটা নিয়ে আসতেছেন। আমরা একটা কথা বলছি যে সর্বশেষ একটা বিষয় বলতেছি যে নির্বাচন কমিশন আমাদের মনে হয়েছে এই যে ডাকসুর ডেটটা তারা ঘোষণা করছে মঙ্গলবার 9 তারিখ, আমাদের মনে হচ্ছে এখানে একটা দুর্বল সন্ধি আছে, কারণ মঙ্গলবার 9 তারিখ তারাও জানে এর আগে শুক্র শনিবার বন্ধ থাকবে। আমরা আবার দেখেছি তারা আবার 7 তারিখ বন্ধ রাখতেছেন, ক্লাস 4কে বন্ধ রাখতেছেন, আবার অজুহাত দিচ্ছেন যে নির্বাচনের আগের দিন 8 তারিখও তারা বন্ধ রাখবেন। অজুহাত হিসেবে তারা কি দিলেন যে আগের দিন আমাকে সেট আপ করা লাগবে যেন আমরা বন্ধ রাখবো। ভাই, জাতীয় নির্বাচনের আগে অনেক সেট আপ হয়, কিন্তু আগের দিন তো আপনার স্কুল কলেজ বন্ধ হয় না, আমরা কখন দেখি নাই। আমরা আবার দেখছি 10 তারিখ তারা বন্ধ রাখতেছেন, তার আলটিমেটলি শুক্র শনি এবং 6, 7, 8, 9, 10 তারিখ এবার বন্ধের দিক থেকে 9 দিন বন্ধ পেয়ে যাচ্ছেন। যখন তারা নানান মেকানিজম করতেছেন, শিক্ষার্থীদের প্রতিকূল পরিস্থিতি তৈরি করতেছেন, আবার বন্ধও দিয়ে দিচ্ছেন। শিক্ষার্থীরা এই ডাকসুতে তারা আগ্রহ তারা হারিয়ে ফেলতেছেন, নিরুৎসাহিত করতেছেন। অনেকে আমাদের সাথে কথাবার্তা বলতেছেন যে ভাই হয়তো বা গোলাগুলি হবে, আমি এখানে এসে তো আমার জীবনে একটা ঝুঁকি আছে, আমি তো যাবো না, আমরা ট্যুরের অলরেডি প্ল্যান করে ফেলছি। অনেকে বাড়ি চলে যাচ্ছেন, অভিভাবকরা সন্দিহার মধ্যে আছেন। আমাদের মনে হচ্ছে কোনো একটা গোষ্ঠীকে
বিশেষ সুবিধা দেওয়ার জন্য নির্বাচন কমিশন এই ডেটটা তারা ফিক্সড করেছেন। কারণ যদি এটা নাই করতেন তাহলে আমরা বারবার করে নানান প্রস্তাবনা জানিয়ে এসেছি, শিক্ষার্থী বান্ধব ভোটাররা নানান কনসার্ন জানিয়ে এসেছেন, কিন্তু নির্বাচন কমিশন ওই যে তাদের জায়গায় ঘু ধরেছেন, সে নির্বিকার নির্লিপ্ত ভূমিকা তারা পালন করে এসেছেন। আমরা আজকে বলতে চাই যে ডাকসু অবশ্যই হবে, ডাকসুকে হতে হবে। হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে ডাকসু নিয়ে কোনো তালবাহানা করা যাবে না, করতে দিব না। এর আগে যে 1973 সালে যে তালবাহানা করা হয়েছিল, ডাকসু বানচাল করা হয়েছিল, সেটাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করতেছি। এই ডাকসুতে যারা যদি কেউ এরকম চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে আমরা সাবধান এবং হুঁশিয়ার করে দিতে চাই। সাধারণ শিক্ষার্থীরা মাঠে আসা দেখছেন, হাইকোর্ট যে রায় দিয়েছে তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা মাঠে নামতে বিন্দু মাত্র চিন্তা ভাবনা করে নাই, ইনস্ট্যান্ট তারা মাঠে নেমে গিয়েছিল। আর নির্বাচন কমিশনের মধ্যে একটা বিষয় আমরা জানতে চাই, আপনারা অনেক অক্লান্ত পরিশ্রম করে ডাকসু করতেছে, কিন্তু আপনারা শিক্ষার্থীদেরকে ডাকসুর প্রতি, ভোটদানের প্রতি আগ্রহ করার জন্য, অনুপ্রাণিত করার জন্য যত রকম ব্যবস্থা সেটা আপনারা গ্রহণ করুন। আমরা প্রার্থী হিসাবে কিংবা ক্রিয়াশীল ছাত্র সংগঠন হিসাবে শিক্ষার্থী বান্ধব যে প্রস্তাবগুলো দিচ্ছি সেগুলো আপনি আমলে নেন। একই সাথে হলের সাথে সাথে যেগুলো আপনার ভোট কেন্দ্র পাশাপাশি এসে সবগুলো হচ্ছে একত্রিত করে একটা শিক্ষার্থী বান্ধব ডাকসু নির্বাচন আপনারা হাজির করুন। এটাই আমাদের আজকে সংবাদ সম্মেলন থেকে আমাদের আহ্বান। ধন্যবাদ সবাইকে।